আসসালামু আলাইকুম। বর্তমান সিলেটের লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের তিনপাড়া গ্রামে, যেখানের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। ঈদের আগের দিন রাত্রে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের ফলে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তা উপজেলায় বন্যা প্লাবিত হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত জৈন্তাপুরের অবস্থা, আমরা যে জায়গায় আছি তিনপাড়ায়, সেখানের পরিস্থিতি এখনো খুবই খারাপ। ঘর বাড়ির ভিতরে পানি রয়েছে, ঘর বাড়ির ভিতরে পানি রয়েছে, মানুষ এখানে পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমরা এখানে সরজমিনে এসে দেখতে পারলাম যে এখানের যে গ্রামের রাস্তাগুলো সবগুলোই বর্তমানে পানির নিচে আছে। এখান থেকে এই মেইন রাস্তায় যোগাযোগের মাধ্যম এখন বর্তমানে নৌকা ছাড়া এই এলাকার মানুষজন বাইরে বের হতে পারছেন না। আপনাদের আমি জানিয়ে রাখি, বর্তমানে সিলেট জেলায় প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে। এখনো সিলেটের কোথাও কোথাও পানি কমছে, আবার কোথাও পানি বৃদ্ধি পাচ্ছে, এমনটা জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে। সিলেট জেলার প্রায় 106টি ইউনিয়ন এখনো বন্যায় প্লাবিত রয়েছে এবং বন্যাক্রান্ত অবস্থায় রয়েছে, এমনটাই জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে। সিলেট জেলা এবং মহানগর মিলিয়ে 656টি আশ্রয় কেন্দ্র রয়েছে ও মহানগরে রয়েছে, এর মধ্যে মহানগরে রয়েছে 80টি আশ্রয় কেন্দ্র। এসব আশ্রয় কেন্দ্রে 19,959 জন মানুষ আশ্রয় নিয়েছেন। জেলার গোয়াইনঘাট উপজেলায় সবচেয়ে বেশি বন্যা প্লাবিত হয়েছে, আমরা জানতে পেরেছি জেলা প্রশাসনের তথ্য মতে। গোয়াইনঘাট উপজেলার প্রধান সড়কগুলো পানির নিচে এখনো রয়েছে, জেলা শহরের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলার 6টি ইউনিয়নের 113টি গ্রামে 95,500 জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন এবং আশ্রয় কেন্দ্রে রয়েছেন 7,303 জন। উপজেলার বঙ্গবন্ধু মহাসড়ক বাদে কোম্পানিগঞ্জের প্রায় সবগুলোই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তথ্য মতে সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য সেটা হচ্ছে সিলেটের অনেক জায়গায় পানি কমতেছে, আবার অনেক জায়গায় পানি বৃদ্ধি পাচ্ছে। বিপদসীমার উপর দিয়ে অনেক নদীর পয়েন্টে পানি বহমান রয়েছে এখনো। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আপনাদের জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে আছি জৈন্তাপুর উপজেলার পার্শ্ববর্তী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরে আমরা রয়েছি এই মুহূর্তে। মাতবানি আমরা দেখতে পাচ্ছি এখানকার পানিবন্দী মানুষ খুব কষ্টে দিন যাপন করছেন। আমরা কথা বলার চেষ্টা করবো ওনাদের সাথে। আপনার ওটা আতলেন যেন, দেখুন যেন পানি ফেলেন না যেন, আতলত এই যে কদিন থেকে পানি আপনারা কোনো সাহায্য সহযোগিতা পাইছেন? জি না, ফুলা মসাজ পাইছি। এর আগে কোনো চেয়ারম্যান মেম্বার কোনটা দেন, আমরা চেয়ারম্যান মেম্বার কোনটা দেন না, তার উপর লেভেল আছে তারা দেয়। জি না, কিশোর বেন নাই গেছে কি খুঁজিয়াটি নানি লাগাইছিলাম গেছে কি ও টঙ্গিত থাকি আর এক মসজিদ
এখন আপনার পাওয়া তিন চাই স্যার আপনাদের তো আমরা বাচ্চা মিলে আর অফিসার বের কাছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা দেন যদি সেটা আমরা চাইবো। দর্শক, আমরা কথা বলছিলাম একজন বানবাসী মানুষের সাথে। উনি মহিলা আমাদের জানিয়েছেন যে এই যে গড়, উনি 5 দিন যাবত এখানে পানিবন্দী রয়েছেন, বাচ্চা কাচ্চা নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ওনার চাওয়া হচ্ছে যে এখানে এখনো পর্যন্ত ওনারা সরকারি বা বেসরকারি সংস্থা থেকে কোনো খাদ্য সহায়তা পান নাই এবং অন্য কোনো ধরনের সহযোগিতা পান নাই। এই বানবাসী মানুষের চাওয়া ওনারা যেন খাদ্য সহযোগিতা পান এবং বন্যা পরবর্তী সময়ে যেন এই ঘর বাড়ি মেরামতের জন্য সহায়তা পান, এমনটাই জানিয়েছে আমাদের। পানি আসেনি করো কিতা অবস্থা? কদিন থেকে পানি? 6 দিন থেকে আপনার ঘরের ভিতরে পানি নেই? দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমরা জানিয়ে রাখি, এটা আমরা বর্তমানে আছি গোয়াইনঘাট উপজেলার 5 নং ফতেপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের হিমু 3 পাড়া গ্রামে, জৈন্তাপুরের হিমু 3 পাড়া গ্রামে আমরা আছি এখন। বর্তমানে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা এখানের মানুষজন। ঈদের দিন থেকে এখন পর্যন্ত ঘরের ভিতরে পানি রয়েছে এবং খাদ্য সহায়তার অভাব, পর্যাপ্ত পরিমাণ খাদ্য নেই, বিশুদ্ধ পানি নেই, এমনটাই জানিয়েছেন ওনারা। এবং প্রাথমিক চিকিৎসার অভাব, পানিবাহিত রোগে ভুগছেন অনেকেই। এবং বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনের জন্য ওনারা দাবি জানিয়েছেন যাতে উপজেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে যেন পুনর্বাসনের জন্য ওনাদের জন্য কাজ করা হয়। এবার দেখতে আইসি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। জৈন্তাপুরের ফতেপুর ইউনিয়নের হিমু 3 পাড়া গ্রামের এখানে প্রত্যেকটা বাড়ি পানির নিচে এবং প্রত্যেক পরিবারেরই এখন প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে নৌকা। নৌকা ছাড়া তাদের চলাচল একেবারেই অসম্ভব বলা চলে। কিতাবা বাচ্চা মিয়া, কদিন থেকে পানি তোমরা এলাকার? কদিন থেকে তোমার ঘরে পানি উঠছে নি? কদিন থেকে? 4 দিন থেকে। তুমি থাকো কই এখন? আরেক বাড়িতে থাকো? ধরো নাজিমুল ভাই কিছু পরিস্থিতি মুখ দিয়া। আমাদের সাথে একজন আছেন এখানে স্থানীয় বাসিন্দা নাজমুল ভাই, উনি জানাবেন আমাদের যে কবে থেকে, গিয়াসউদ্দিন ভাই, কবে থেকে এই পানি বা এখানের বর্তমানে গ্রামের অবস্থা কি এবং গ্রামের যারা অর্থবান আছেন এবং যারা নিম্নবিত্ত মানুষ আছেন তারা কিভাবে চলাচল করছেন এবং কি অবস্থা সে বিষয়ে উনি আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম। আমি 5 নং ফতেপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের হিমু 3 পাড়া ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।
যেহেতু আমরা আমার এলাকায় অবহেলিত এবং একবারে নিম্ন স্তরে, যে প্রত্যেক বছরের ন্যায় প্রতি বছর আমাদের এলাকায় বন্যা কবলিত হয়ে থাকে। আমরা আমাদের এই এলাকায় ঈদের দিন রাত্র থেকে এখন পর্যন্ত অনেকের ঘর বাড়ি, প্রায় 60% মানুষ পানিবন্দী। আমরা তাদেরকে ঈদের দিন রাত্রে থেকে উদ্ধার কাজ করেছিলাম। আমরা অনেকেই আশ্রয় কেন্দ্র এবং অনেকের আত্মীয়র বাড়ি উঠেছে। তাই আমরা যুব সমাজ মিলে আমাদের তিনপাড়া ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা বিগত কয়েকদিন থেকে আমাদের যে শুকনা খাবার সহ খাদ্য সংগ্রহিত নিয়ে তাদেরকে আমরা পৌঁছে দিয়েছি যেটুকু আমাদের সাহায্য রয়েছে। তারপরেও আমাদের অনেকেই, যে আজকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের জহির রেহান বর্তমান সিলেট। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের জহির রাহান ভাইকে, বর্তমান সিলেট। তিনি আমাদের এলাকায় এসেছেন, উনি খুব সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে আমি একটি কথা বলতে চাই, আপনারা দেশ থেকে বিদেশে যারা রয়েছেন, আপনারা যেন আমাদের এই প্রবাসী ভাইরা এই আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন এবং আমাদের খায়রুল ভাই সাথে রয়েছেন। বিশেষ করে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদেরকে। এই যে আমাদের এই গ্রাম হচ্ছে 5 নং ফতেপুর ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের হেমুপুরপাড়া গ্রাম, যে গ্রামের প্রায় মৎস্যজীবী মানুষ। ওনারা এই মৎস্যজীবী মানুষ, তাদের উপার্জনে আমরা আশ্রয় কেন্দ্র রয়েছে ভাই হেমু খান বাড়ি এবং আমাদের হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের হেমু দারুল উলুম হেমু মাদ্রাসা, আমাদের 3টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং আমাদের 2 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য আব্দুল মুতলিবের অর্থায়নে আমরা গতকালকেই আমাদের এই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খাদ্য সংগ্রহ দিয়েছিলাম এবং আমাদের এই আমরা এবার মতন না রে বাবা, ও বড় খান্তন বাড়ি যেন খান দিতাম, ওইখানে পানি আমি যাই না। আর কি ওর চেয়ারম্যানের বাড়ি দিতাম, মেম্বারের বাড়ি দিতাম, মেম্বার তো আমরা রোগ করতে পারি। মেম্বারে কিতা কইলা? তো আইয়া তো দেখতা না, দেখলা না কইতাম বলে ওটা কইতে কি ওটা কইতে দেখছো না এখন কি তামছা আমি করে বলে ওটা কইয়া গেছো ওটা কইয়া গেছো। ও দেখো বাবা সে দেখো আরে ওটা না দেখো গরুর ভিতরে পানি আছে। ও দেখো রান্না ও দেখো রান্না সে দেখো ও দেখো বের খান না জাম লাগে না সে দেখো এটা পুরা ডুবাইলা চিনি, পুরা ডুবাইলা ওটা দেখো যে বাড়ি মানে ও আমরা কি কাজু করে এটা তো আনি ও দেখো বাবা লাড়ি বেটি ও দেখো বের খান না জাম লাগে না ও তো ঠিক আছে তোর দিয়া ইয়ার। আচ্ছা, দেখা যাক আপনারা কেউ সহযোগিতা পাননি। আমরা তো দেওয়ার মানুষ নেই, আমরা আইসি আপনারা খবর তুলিয়া ধরার লাগে। আলহামদুলিল্লাহ আমরা নিয়ে তুলি আরো মানুষে দেখি আমরা কথা বলছিলাম পানিবন্দী মানুষের সাথে, ওনারা আমাদের জানিয়েছেন যে আসলে এই পর্যন্ত কোনো সরকারি বা স্থানীয় কোনো সহযোগিতা কেউ এগিয়ে আসেননি। ওনারা খুবই কষ্টে দিনাতিপাত করছেন। অনেকেই আশ্রয় কেন্দ্রে ছিলেন, আবার আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত খাবার সরবরাহ না থাকার কারণে অনেকেই তাদের নিজ বাড়িতে ফিরে এসেছেন। ওনাদের দাবি হচ্ছে যে খাদ্য সহায়তা এবং পুনর্বাসনের। ওনারা স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসন এবং সরকারের কাছে এটাই দাবি জানিয়েছেন যাতে বর্তমান অবস্থায় তাদের খাদ্য সহায়তা করা হয় এবং বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনে যেন সহায়তা করা হয়।
ভালো যে এর বাদে ভিডিও করলেন। দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা এই মুহূর্তে আছি জৈন্তাপুরের ফতেপুর হিমু তিনপাড়া গ্রামে, যে এখানের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আপনাদের জানিয়ে দিলাম। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, পরবর্তী বন্যার পরিস্থিতির খবর নিয়ে আপনাদের সাথে আবার আসবো। ধন্যবাদ সবাইকে।